হ্যালো মাইসেলফ শ্রাবণ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে গিয়েছিলাম জয়েন আবেদিন পার্কে ব্যাটবল চত্বরের হাতের বাম পাশে পিঠা খাওয়ার জন্য। তো অনেক ক্রেমিং হচ্ছিল শীতের সকালে যে গরম গরম পিঠা খাবো, তো যেই ভাবা সেই কাজ। আপনারা এখানে হরেক রকমের পিঠা পেয়ে যাবেন, ঝাল পিঠা, চিকেন পিঠা, ভাপা পিঠা, দুধ পুলি, এমনকি এখানে পাটিসাপটা আর পোয়া পিঠাও পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে কাস্টমাইজ করে ভাপা পিঠা খেতে পারেন। আর ওনাদের নারকেল পুলিটা তো অসাধারণ, ওইটাও চাইলে ট্রাই করতে পারেন। আপনারা এখানে অনেক ধরনের পিঠা পেয়ে যাবেন। তো আমি খেয়েছিলাম ভাপা পিঠা, চিকেন পিঠা, জাল পিঠা, পাটিসাপটা পিঠা আর দুধ পুলি, আর একটা নিয়েছিলাম পোয়া পিঠা। তো সব পিঠারই টেস্ট এভারেজ ছিল, তো আর একটু পারফেক্ট করা দরকার। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম যে প্রত্যেক দিন তো এক এক পিঠার টেস্ট এক এক রকম হয়, কারণ প্রত্যেক দিন তো আর সেম হয় না। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আর আশা করি ভালো লাগবে। তো আমার কাছে এভারেজই ছিল, বাট আর একটু পারফেক্ট করা দরকার, যেটা আমি আগেই বললাম। তো এমনিতে সবকিছু ভালোই ছিল, সব ঠিকঠাকই ছিল, কিন্তু দুধ পুলিটা ভাই এত বেশি জোস ছিল, অসাধারণ। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর হচ্ছে চিকেন পিঠাটা অনেক বেশি ভালো লাগছে। তো আমি কাস্টমাইজ করে ভাপা পিঠা খাইনি, নেক্সট টাইমে খাবো। আর পাটিসাপটাটা অনেক জোস ছিল, এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে দুধের খিসা ছিল, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর পাটিসাপটা পিঠার প্রাইস ছিল মাত্র 30 টাকা। আর আমি আপনাদের প্রাইস লিস্টের পিকচারটা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আঙ্কেলের নাম্বারটাও আমি দিয়ে দিব আপনাদের, তো আপনারা যোগাযোগ করে যেতে পারেন। তো আমি আগেই বলেছিলাম যে আমি একটা দুধ পুলি নিয়েছিলাম, তো দুধ পুলিটা ট্রাই করে দেখলাম, অনেক বেশি মজা। কারণ এখানে ছোট ছোট পুলি থাকে, দেখতেও অনেক কিউট, আর খেতে তো আরো বেশি মজা। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন, আমার অনেক বেশি ভালো লেগেছে, একদম 10 অফ 10 দিব আমি। পোয়া পিঠা আর ঝাল পিঠাটা এভারেজ ভালোই লেগেছে আমার কাছে, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো নতুন একটি ব্লগ।